নাহিদ ইসলাম বলছেন, আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেয়ার জন্য বিএনপি এবং জামাত ইসলামী রীতিমতো প্রতিযোগিতা করছে। তিনি বলেছেন, এই ভোট টানতে তাদের কিছু নমুনা দেখাতে হবে। তখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার কথাও বলা হচ্ছে। তিনি উদাহরণ দিয়েছেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আসন কুমিল্লার দেবিদ্বারে ঘটা করে 200 আওয়ামী লীগের কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরা আছেন। শুধু একটা উদাহরণ তিনি দিয়েছেন, এমন উদাহরণ আরও বহু আছে। দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আওয়ামী লীগ যারা করত তারা সবাই যে আপনার হাইব্রিড, সবাই যে হত্যাকারী, সবাই যে আপনার মানে গণশত্রুতে পরিণত হয়েছিল তা কিন্তু না। আওয়ামী লীগের মধ্যেও কিন্তু নির্যাতিত ছিল হাইব্রিডদের দ্বারা। তো এখন আমাদের এই সমাজে আপনার ধরেন বিভক্তি রেখে কোনো জাতি কিন্তু এগোতে পারে না। যা আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার কিন্তু শেষ। এই রাজনীতি আগামী 10-20 বছরের মধ্যে আবার ব্যাক করবে কিনা এটা সন্দেহ আছে, কারণ এই ব্যাপারে সবাই মোটামুটি একমত। কিন্তু যারা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যারা সাধারণ সমর্থক ছিল তারা কি করবে? তারা তো এক ধরনের একটা আতঙ্কের মধ্যে সবসময় থাকে। দেখা গেল এই যে আপনারা বললেন বিএনপি, জামাত, এনসিপির কথা কেন বাদ দিলেন আমি জানি না, কারণ এনসিপি আহ্বায়ক নিজে এই কথা বলছেন, এই জন্য। আপনার উদাহরণ আছে, এরকম উদাহরণ আমরাও দিতে পারি, বুঝছেন? যেমন ধরুন আমার এলাকাতে যারা এনসিপির মানে মানে নতুন নেতা হিসাবে আবির্ভূত হচ্ছেন, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন, তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগ পরিবারের সাথে কেউ কেউ জড়িত ছিলেন। তো এই ধরেন এখন তো কিন্তু তারা আপনার নতুনভাবে আবার নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন। তো আমরা তো সেদিকে আঙুলটা দিতে চাচ্ছি না। আমি যে কথাটা বলছিলাম যে এই যে যারা একদম মানে গ্রাম পর্যায়ে যারা আছে তাদেরকে তো অভয় দিতে হবে, দিচ্ছি আমরা বলছি যে না আপনারা থাকেন, আপনাদের কোনো সমস্যা নাই, আমরা সকলের নিরাপত্তা আমরা বিধান করব। কিন্তু যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যারা দমন নিপীড়ন করেছে, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সেই ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। এখন যে একটি স্পেসিফিক যে একটা এলাকার কথা বলা হয়েছে এটা আমার ঠিক জানা নেই। তবে আপনার ধরেন এই যে আপনার ধরেন মামলার কথা যে বলা হচ্ছে, সবসময় আমাদের দিকে এটা ইঙ্গিত করা হয় যে মামলাগুলো নাকি আমরা করেছি এই যে হত্যাকাণ্ডের ঘটনার সাথে। হ্যাঁ, অনেকেই করেছে, যারা ভুক্তভোগী, যারা ক্ষতিগ্রস্ত, যারা নির্যাতিত হয়েছে তারা করতেই পারে। কিন্তু সেই মামলায় এমনও তো অনেক আছে যে মানে অনেক ব্যবসায়ী যারা হয়তো এই ঘটনার সাথে জড়িতই না। যেমন ধরেন আমার এলাকাতেই যে হালুয়াঘাটে একটা জমি নিয়ে গণ্ডগোল, সেখানে একটা পক্ষকে ঢাকার একটি হত্যা মামলায় তাদেরকে আপনার কি বলে আসামি করে দেওয়া হয়েছে 8-10 জনকে সম্ভবত। মানে ঢাকায় তারা আসছে কিনা কোনো দিন এটা আমার জানা নেই, এটা সন্দেহ আছে। কিন্তু তাদেরকে কিন্তু এই করা হয়েছে, এবং কারা করেছে এটা কিন্তু আজকে আমরা সবাই জানি। এটা নিয়ে পত্রপত্রিকায় তো এসছে। যারা ওই জমি দখল করতে চায় তাদেরকে ঘায়েল করার জন্য তাদেরকে আপনার ঢাকার সেই মামলায় আসামি করে দেওয়া হয়েছে। তো এখন যদি বলেন যে এখন তো ওই লোক কথার কথা যে যার বিরুদ্ধে যার বিরুদ্ধে মামলাটা করা হয়েছে, যার জমি দখল করা হয়েছে, তারা তো প্রতিনিয়ত আমার সাথে কথা বলছে, তারা বিএনপিতে যোগদান করতে চায়। এখন যদি তর্কের খাতিরে ধরলাম তাদেরকে, যদি আমি বিএনপিতে সুযোগ দিই, এখন আপনি যদি বলেন যে অমুক হত্যার মামলার আসামি বিএনপিতে নিয়ে নেওয়া হলো, এটা কি ধোপে টিকবে? কখনোই টিকবে না। যেমন ধরেন ঢাকার একজন ব্যবসায়ী আমাকে বলেছেন যে কোথায় তার বরিশালের কোন হত্যা মামলায় তাকে জড়িত করা হয়েছে, সে বরিশালের জীবনে কোনোদিন যায় নাই। তো এখন তারপরে মামলা প্রত্যাহারের জন্য কেউ তার অফিসে গিয়ে তার কাছ থেকে আর্থিক সুবিধা দাবি করেছে, এবং সেটা উনি আগামী কিছুদিনের মধ্যে উনি বলছেন যে আমি দেখব। উনি নাকি একদম গভর্নমেন্টের উচ্চ লেভেলেও কথা বলেছেন, নাহলে উনি প্রেস কনফারেন্স করে বলে দিবেন যে কারা তার কাছে গিয়েছিলেন। তো আজকে এইগুলো বলে তো আসলে লাভ নেই। আমরা বলতে চাই আমরা নিরাপদ একটা বাংলাদেশ গড়তে চাই। এখানে আওয়ামী লীগ যারা করেছে, যে আমি বললাম যে তারা কি তৃণমূলে যারা থাকেন তাদেরকে এই দেশে বসবাস করার কোনো সুযোগ আমি দিব না?
অবশ্যই তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ, তবে তারা যদি এখন যে আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে বিদেশে বসে, শেখ হাসিনা কিংবা তার দলবল, যে আপনার সেই নৈরাজ্যের সাথে যদি এরা জড়িত হয়, অবশ্যই এদের কারো আপনার ক্ষমা নেই। আরেকটু কথা বলি এখানে, ছোট করে জি বলুন। আচ্ছা, এখানে যে বিষয়টা এসছে, যেমন ধরেন ববি হাজাজ ভাই বলছেন বড় বড় ব্যবসায়ীরা নির্বাচন চায়। নো, নট অনলি বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, কৃষক। আমি কয়েকদিন আগে ভোরবেলা আমার এখানে মানে কৃষি শ্রমিকদের হাট বসে ভোরবেলা, এই যেমন ধান কাটায় যাওয়া আর কি। আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গিয়েছিলাম, সেখানে তাদের সাথে বসে চা খেলাম, পিঠা খেলাম, গল্প করলাম। একটাই কথা বলে, বাবা নির্বাচন কবে, ভোট কবে। এই যে তাদের মধ্যে কিন্তু একটা মানে আশঙ্কা যে ভোটটা না হলে কিন্তু তাদের নিরাপত্তা থাকতেছে না, তাদের নিরাপদ কর্মক্ষেত্র থাকতেছে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এখনও কিন্তু আপনার তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমনকি তারা বলতেছে এই যে ধান কাটতে যাচ্ছে তাদের যে মজুরি, সেই মজুরিটা এবার কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক কম। তো সে কারণে সেটাও কিন্তু তারা একটা অনিশ্চয়তার মধ্যে থাকতেছে। তারাও একটা নিশ্চিত জীবন চায়। তারা মনে করে নির্বাচন যদি হয়, একটা গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়, জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তাদের মানে জীবনের নিরাপত্তা বা তাদের যে কর্মের যে নিশ্চয়তা, তাদের মজুরির যে নিশ্চয়তা, সেটা তারা পাবে।